আপনার জামাই আমারে পাঠাইছে। শুনে মান না আসি নাই ভাবি, আসার সময় এইরকম একটা বোতল দিয়েছি। কি বলতেছেন এসব? বোতল দিয়েছেন মানে? আমি ঠিকই কইতেছি। এই আপনার জামাই রে ঘরের দরজায় দাঁড় করে রাইখে এই আপনার কাছে আসি। বুঝতে পারছি, সামান্য মদের জন্য আজকে আমার ঘরে অপুরুষ ঢুকাইছে। ঠিক আছে, ও যদি এত নিচে নামতে পারে তাহলে আমি পারবো না কেন? আসেন, আপনি যার জন্য আসছেন সেটা করেন। আমি জানি না তুই কোন টাকা পাবো। আমার টাকা দে তুই। এত কি লাগছে কে? আমি পারবো না আর এক টাকা আনতে। আমি মদ খাই নাই, আমার মাথায় রক্ত উঠে রয়েছে। চিত্তর বাসা বেতন টাকা লিয়ে আয়। তোমার যখন মন চায় আমারে বলবা, আমি তখনই কে বাবার কাছ থেকে টাকা আনবো তোমার নেশা করার জন্য না। আমি আর এক টাকা আনতে পারবো না বাপের বাড়ি থেকে। তোর আনাই লাগবে, আমাকে তুই যদি মদের টাকা না দিস আজকে আমি মেরে ফেলাবো। বাইরে ফেলা, তারপর আর আসবো না। তুই কি করবি? মারবি তো? এর বাইরে তো কিচ্ছু করতে পারবি না। মার, যতদিন পারস মার। আমি এক টাকা আনতে এই ভালোবাসার টানে কত লোকে হইল রে ঘর সারা। এই ভালোবাসার টানে তোর কাছে মালের বোতল রয়েছে আমার। এই বোতল ধরিস রে, একটা বোতলের দাম 5,000 টাকা। কি কবি তাই ক। বিশ্বাস করে দোস্ত, কাল রাতে তেন এক ফোঁটা জিনিসও পেটে যায় নাই। তুই মদ খাস নি, আমি কি করবো? দোস্ত, আমি এই যে একটা সপ্তাহ এক ফোঁটা মালও আমার পেটে যায় নাই দোস্ত। আমার সারা শরীর কিটকিট করে কামড়াইতেছে দোস্ত, আমাকে একটু দে দোস্ত। আরে তোরে আমি কেমন করে দেবো? আমাকে একটু বাঁচা দোস্ত। আর তোরে আমি কেমন করে বাঁচাবো? আমি নিজে কিনে এনে ব্যবসা করি, তোরে কি আমি দিয়ে আমার চালান লস করবো নাকি? দোস্ত, আমি তো টাকা পয়সা দিয়ে দেবো না। তোর কয় টাকা দাম হয় আমি দেবো না, আমাকে দে। শোন, তুই যে পেছু মাতাল, একটা বোতলের দাম 5,000 টাকা, তুই এই ফট করে 5,000 টাকা কোনে পাবি? দোস্ত, আমার তো আগের 1,000 টাকা বাকি রয়েছে, আমি দিয়ে দেবো না দোস্ত। দে। তুই বোতল আছে আগের 1,000 টাকা দেওয়ার খবর নেই, এখন আবার বাকি দাও। শোন আমি কই, তোর বুদ্ধি একখান দে। শোন, এই মনে করে এরকম হইতেছে কিন্তু অনেক হচ্ছে কিন্তু। কি? তুই আবার মেনটেন করবেন না তো? না না দোস্ত, তুমি কও। তাহলে শোন, তোর যে ঘরে সুন্দরী বউটা আছে না, হ্যাঁ আমার 1 ঘন্টা জন্য দিবি। দোস্ত, একটা কথা কলু তুই। তুই কথাটা কেমন করে কলু? কত সাধারণ মদের লাগে তুই আমার বোর নজরে তাকালু। দোস্ত শোন আমি কই, ওই 1 ঘন্টা জন্য দিলি তোর প্রত্যেকদিন আমি এরকম করে একটা বোতল এনে নিয়ে দেবো। মনে কর যে তুই ঘরের সামনে বসে বসে মদ খাবি, আর আমি ঘরের ভেতরে যা মনে কর যে একটু ফুর্তি করে চলে আসবে। একটা ঘন্টা তুই কাউরে কবি না তো আবার এই কথাটা? দূর, তুই আমার বন্ধু মানুষ না, আমি কাউরেই কব না। খালি তুই আমার একটু ঘরের সুযোগ করে দে, আমি তোর মদের সুযোগ করে দিচ্ছি। দোস্ত, তুই আমার বোতলটা দে, তুই যা আমার বোর কাছে যা। অত সস্তা না। তুমি তোমার বোর কাছে নিয়ে দিবা, তুমি ঘরের ওই সামনে বসে বসে মাল খাবা, আমি ভিতরে কাম করবো। আমি তোমার বিশ্বাস করে দেই আর তুমি বোতল নিয়ে চলে যাও, তাই না? ঠিক আছে দোস্ত, তুই চল। আচ্ছা ঠিক আছে, বোতল আমার কাছে থাক। না আমার কাছে থাক, আমার কাছে থাক। যখন তুই দিবি তখন তোরে আমি দেবো। চল চল দোস্ত, এই আমার ঘর, তুমি মালটা দাও তো ভিতরে বাইরে লাগা দিচ্ছি। আরে যা, কোনো সমস্যা নেই। ভিতরে ভালো করে তুই রাজি করছিস তাকে। আরে তুই যা রে বেটা, কোনো সমস্যা নেই, তুই যা। আমি গেলাম। যা, আমি লাগা দিচ্ছি। বন্ধুর ঘরে এটা আমি কি করলাম? সাধারণ এক বোতল মালের জন্য আমার সতীসাধ্য বউরে আমি রুমের মধ্যে আমার বন্ধুর হাতে তুলে দিছি। আমার মতো আপনারা এই ভুল কেউ করেন না, আমার কাছ থেকে শিখে নেন আপনারা যারা এখনো নেশা করেন নাই। এই সাধারণ মদ খাওয়ার জন্য কিভাবে নিজের সতীসাধ্য স্ত্রী অন্যের হাতে তুলে দিতে পারি। আজকের পর থেকে আমি আর এই মদ খাবো না, যে মদ খাওয়ার কারণে নিজের সতীসাধ্য বউকে অন্যের হাতে তুলে দিতে হয়। আজকে থেকে
জামাই আমারে পাঠাইছে শুনে মান না আসি নাই ভাবি আসার সময় এইরকম একটা বোতল দিয়েছি। কি বলতেছেন এসব? বোতল দিয়েছেন মানে? আমি ঠিকই কইতেছি। এই আপনার জামাই রে ঘরের দরজায় দাঁড় করে রাইখে এই আপনার কাছে আসি। বুঝতে পারছি, সামান্য মদের জন্য আজকে আমার ঘরে ওর পুরুষ ঢুকাইছে। ঠিক আছে, ও যদি এত নিচে নামতে পারে তাহলে আমি পারবো না কেন? আসেন, আপনি যার জন্য আসছেন সেটা করেন।